আগামী সপ্তাহে ঢাকার তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বলা হচ্ছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার তুলনায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে রাজধানীর বায়ু অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এদিকে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.7 ডিগ্রি। ঢাকাসহ মোট 56 জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর বাইরে রয়েছে রংপুর বিভাগের 8 জেলা। মেজবা হাসানের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বৈশাখের প্রথম সপ্তাহ না যেতেই তীব্র তাপদাহে পুড়ছে মানুষ। গরমে অতিষ্ঠ নগর থেকে গ্রাম সব জনপদের বাসিন্দা। ফাঁকা এই তিলোত্তমা নগরীতে কাঠফাটা রোদের সাথে বাতাসও অস্বাস্থ্যকর। তাই তো অল্পতেই হাঁপিয়ে উঠছেন সব বয়সী মানুষ। বিশেষ করে যেন ভোগান্তির শেষ নেই নিম্ন আয়ের মানুষের। বৈশাখ আসছে আর একটু গরমটা বাড়ছে, কষ্ট হচ্ছে, আবার লোকজন একটু কমই। গরমের অবস্থা খারাপ, যে গরমে থাকাই মুশকিল। গ্রীষ্মের সূর্য তীব্রতা ছড়িয়ে রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গায়। তাপপ্রবাহ বইছে আরও 55 জেলায়। এই তাপমাত্রায় আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়। আমরা 5 মিনিট পর পানি খাওয়া লাগছে। আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় কালবৈশাখী ঝড় বা বৃষ্টি হলেও গরমের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত কয়েকদিনের তুলনায় কিন্তু আগামী 2 দিন বা কয়েকদিন এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আর জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তখন একটা বিষয়, মানুষের গা কিন্তু ঘামতে শুরু করে। তখন গিয়ে দেখা যায় যে তাপমাত্রা যদি 38 ডিগ্রি হয়, বাস্তবিক অবস্থা যদি এমন হয় যে তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি, কিন্তু তার কাছে মনে হবে যে তাপমাত্রা 38 নয়, তাপমাত্রা মনে হচ্ছে 44 ডিগ্রি। খুব বড় এলাকা জুড়ে ঝড় বা বৃষ্টি হবে এইরকম সম্ভাবনা আপাতত নেই। গেল বছরের এই সময় রাজধানীতে 41 ডিগ্রির বেশিও তাপমাত্রা ছিল। এবার সেখানে 36 ডিগ্রি ছুঁয়েছে। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।